হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এনোমিনেশন ফর্ম অর্থাৎ এসআইআর এর জন্য ফর্ম ফিল আপের নতুন নিয়ম চালু করলো নির্বাচন কমিশন। কি নতুন নিয়ম চালু করলো এবং যে পাসপোর্ট সাইজে ছবি দেওয়ার কথা বলা হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেটা কোনোভাবে বাধ্যতামূলক নয়, কিন্তু যারা দিতে চান এই পাসপোর্ট সাইজের ছবি তারা কোন ব্যাকগ্রাউন্ডের ছবি আপনারা দিতে পারবেন এবং তার সাথে কোন ছবি আপনার, যে ছবি আপনার ভোটার কার্ডে রয়েছে সেই ছবি কি আপনাকে দিতে হবে নাকি অন্য যে কোনো ছবি আপনাদের দিলে চলবে, কিন্তু ব্যাকগ্রাউন্ড কি লাগবে সমস্তটাই আজকে আপনাদেরকে জানাবো। তার জন্য ভিডিওটিকে স্কিপ করবেন না। তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, কি বলা হয়েছে আজকে এই এসআইআর এর এনুমারেশন ফর্মের নতুন নিয়ম কি জারি করলো নির্বাচন কমিশন। এসআইআর এর ফর্মে ছবি আবশ্যিক নয় বলছে কমিশন, নির্বাচন কমিশনই। কারণ ভোটার তালিকায় স্পেশাল ইন্টেনসিভ রিসিভ শুরু হয়ে গিয়েছে। গত এক সপ্তাহ ধরে চলছে এনুমারেশন পর্ব। সোমবার রাত পর্যন্ত প্রায় 6 কোটি ফর্ম বাড়ি বাড়ি বিলি করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। ফর্মের একেবারে ওপরে ছাপা রয়েছে ভোটারের ছবি, পাশে একটি বক্সে সাম্প্রতিককালের এক কপি পাসপোর্ট সাইজের ছবি ছাটার কথা বলা আছে। তাই স্টুডিওতে যাওয়ার জন্য হুড়োহুড়ি পড়েছে আম জনতার মধ্যে। জল্পনা চলছে ছবির ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা রঙের, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। এমনকি এনুমারেশন ফর্মে পাসপোর্ট ছবি দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা পর্যন্ত নেই। সোমবার কথা পরিষ্কার জানিয়ে দেওয়া হলো পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিকের সিও অফিসের তরফে। সিও অফিসারের এক পদস্থ কর্তা বলেন, এসআইআর এনুমারেশন ফর্ম পূরণ করার গাইডলাইনে কোথাও লেখা নেই যে ছবি দেওয়া বাধ্যতামূলক। সেই কারণে আমরা জানিয়ে দিতে চাই যে এই বাধ্যতা বিষয়টি ঐচ্ছিক, অর্থাৎ ছবি দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে যার ইচ্ছা তবে সে হবে তিনি দিতেই পারেন, সেক্ষেত্রে আমরা কিছু বলবো না। আর ছবির ব্যাকগ্রাউন্ড হালকা রঙের হলে ভালো হয় বলেও জানিয়েছে তিনি। নির্বাচন আধিকারিক মহলের ব্যাখ্যা, এই তালিকায় ভিত্তি করে এপিক বা ভোটার কার্ড তৈরি হবে না। ফলে এনুমারেশন ফর্মে দেওয়া ছবি ব্যবহার করলে এপিক কার্ড তৈরি হবে, এই ধারণাও ভুল। বাড়িতে এনুমারেশন ফর্ম আসতেই 2002 সালের এসআইআর এর তালিকায় নিজের নাম খোঁজা শুরু করেছে বঙ্গবাসী। আর তা করতে গিয়ে চক্ষু চড়ক গাছ হয়ে যাচ্ছে শয়ে শয়ে মানুষের। কারণ 2002 সালের তালিকায় রয়েছে বহু ভুলভ্রান্তি। কোথাও নামের বানান ভুল তো কোথাও বদলে গিয়েছে পদবি। এমনকি বহু ক্ষেত্রে স্বামীর জায়গায় স্ত্রীর নাম কিংবা স্ত্রীর জায়গায় স্বামীর নামও রয়েছে। এই নিয়ে কমিশনারের কাছে উপচে পড়ছে অভিযোগের পাহাড়। বাড়ছে আতঙ্ক, কারণ আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের নামের বানানো মিল নেই বহু মানুষের। তাদের মধ্যে অনেকের কর্মসূত্রে ভিন রাজ্য কিংবা ভিন দেশের বাসিন্দা। দুই কার্ডের মিল না থাকায় অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করতে পারছেন না তারা। শনিবার পরিষেবা শুরু করার পর বিগত 3 দিনে অনলাইনের মাত্র 1 লক্ষ ফর্ম জমা পড়েছে। প্রশাসনিক মহলের মতে বর্তমান ডিজিটাল ইন্ডিয়ার যুগে এই সংখ্যা আরও অনেক বেশি হওয়া উচিত ছিল। কারণ কমিশনারের তরফে অবশ্য এই নিয়ে আতঙ্কিত না হওয়ার আর্জি জানানো হয়েছে। তাদের যুক্তি, এনুমারেশন ফর্মের উপরের অংশ বর্তমান 2025-এর ভোটার তালিকায় অনুযায়ী পূরণ করতে হবে, আর নিচের অংশে 2002 তালিকায় যা নাম, পদবি বা অন্যান্য তথ্য রয়েছে হুবহু লিখতে হবে। ন্যায্য ভোটার হলে খসড়া তালিকা প্রকাশের পর হিয়ারিংয়ে ডাকলে উপযুক্ত নথি দেখালে নাম বাদ পড়ার আশঙ্কা থাকবে না। নয়তো পরের 6 নম্বর ফর্ম পূরণ করে ভোটার তালিকায় নাম তোলার আবেদন করতে হবে। বন্ধুরা, আপনারা সমস্তটাই দেখতে পেলেন যে কি কি বলা হয়েছিল, এবং আপনারা যারা ছবি দিতে চান তারা নিজের ইচ্ছে মতো ছবি অবশ্যই দিতে পারেন, কিন্তু পেছনে ব্যাকগ্রাউন্ড যেন হালকা রঙের হয়। কেউ কেউ ভাবছেন সম্পূর্ণ সাদা রঙের হয়তো ব্যাকগ্রাউন্ড লাগবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। এমনকি ছবি যে দিতেই হবে তেমনও কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু যদি কেউ ছবি দিতে চান তাহলে হালকা রঙের ব্যাকগ্রাউন্ড যেন থাকে এমন ছবি আপনাদের দিতে হবে। এবার আসি, যদি কেউ দেশের বাইরে বা বিদেশে থাকেন বা কেউ যদি এক রাজ্য থেকে অন্য রাজ্যে থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু
অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। আর অনলাইনের ফর্ম ফিল আপ করার সময় ওপরের যে পার্টটা রয়েছে বা যে কলামটা রয়েছে সেটা 2025 সালের যে লিস্ট, ভোটার লিস্ট রয়েছে সেটা দেখে আপনারা পূরণ করতে পারবেন, এবং নিচের যে কলামগুলো থাকবে সেটা 2002 এর লিস্ট দেখে আপনাদেরকে পূরণ করতে হবে। এমনটাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল। আশা করি আমি বোঝাতে পেরেছি। যদি কারো কোনো রকম বুঝতে কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো তার রিপ্লাই দেওয়ার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।